হ্যালো বন্ধুরা, সবাইকে সালাম জানিয়ে আমি পার্শ্ব শিক্ষকের আন্দোলনের বিষয়ে দু একটা কথা বলতে চাই। তো আজকে সবচেয়ে ভালো লাগলো ডক্টর আব্দুস সালাম মহাশয়, উনি প্যারাটিচারদের আন্দোলনে তিনি সামিল হয়েছেন এবং দেখলাম সব নেতৃত্বই ওখানে হাজির আছেন বা প্রচুর প্যারাটিচার আজকে যোগদান করেছে ওই আন্দোলনে। তো এতদিন ফাইল তো ফাইল রেডি কিন্তু জানি না কী কারণে সেটা দেরি হচ্ছে। সেই জন্যই আন্দোলন। আপনারা দেখুন ডক্টর আব্দুল সালাম মহাশয়কে এবং আরও যারা নেতৃত্ব আছে তারা আজকে মিছিলে পায়ে পা মিলিয়ে আজকে আন্দোলনে সামিল হয়েছে। দেখুন একটু। ক্যাবিনেটের সিদ্ধান্ত কোথায় গেল? রাজ্য সরকার জবাব করতে রাজি হন বা বাধ্য হন। আপনারা দেখুন এই মিছিলে কত মানুষ যোগদান করেছে, কত শিক্ষক শিক্ষিকা যোগদান করেছে। আমরা দীর্ঘক্ষণ ধরে মিছিলে হাঁটছি। আগামী দিনেও যদি প্রয়োজন পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। আমরা পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য সেক্টরের বেতন বৃদ্ধির যে দাবি করেছি এবং যে ফাইল তৈরি হয়েছে সরকারি মহলে, সেই ফাইল যাতে অবিলম্বে বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ক্লিপটা দেখলেন। এখানে সবচেয়ে ভালো লাগলো পার্শ্ব শিক্ষকের যত নেতা সব এখন হাজির। তার কারণ এতদিন ফাইলটা প্রকাশ হয়নি। ফাইল 100% রেডি, সেটা আমিও মনে করি। তো ফাইলটা প্রকাশ হয়নি, সেটা রাজ্য সরকারই জানে কেন এখনও হয়নি। তো তার জন্য আন্দোলন দরকার। পার্শ্ব শিক্ষিকাদের অবশ্যই সেখানে হাজির হওয়া উচিত। তো আমরাও যাব, তার কারণ আমরাও অনেক সেই 2004 থেকে অনেক আন্দোলনে সামিল হয়েছি। হতে একদম কি বলবো, আমরা হতাশ হয়ে পড়েছিলাম। তো ডক্টর আব্দুস সালাম মহাশয়কে দেখে আবার অনুপ্রাণিত আমি অবশ্যই হাজির হব। তো যদি আন্দোলন না থাকে অ্যাকচুয়ালি ফাইল প্রকাশ হবে না। ওই করতেই ভোট চলে আসবে 26-এর। তো এই আন্দোলনটা করা আগে দরকার ছিল, অনেক দেরি হয়ে গেছে। তো ও ঠিক আছে। তো আব্দুল সালাম সাহেব যদি আগে এটাকে একটু সহযোগিতা করতেন, যে আগে যারা আন্দোলন দেখলাম, আজকে শামীম ভাইকে দেখলাম, তো ওনাদের সঙ্গে যদি আগেই সহযোগিতার হাত বাড়িয়ে দিত এই আন্দোলনে, তাহলে আর একটু ভালো হতো আমার মনে হয়। তার কারণ 4-5 দিন ওনারা আন্দোলন চালাচ্ছে ওই যে বিকাশ ভবনের সামনে। তো যদি আর 2-1 দিন আগে থেকেই শুরু হতো তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, ডক্টর আব্দুস সালাম সাহেব যাই হোক, উনি সহযোগিতা করছেন বা উনি ওই ফিল্ডে আছেন দেখে খুব আমি অনুপ্রাণিত আর আমি আশাবাদী। উনি যখন এসছেন অবশ্যই একটা ভালো কিছু হবে বা আমাদের পার্শ্ব শিক্ষকদের পশ্চিমবাংলার একটা ভালো দিক বা দিশা অচিরেই সেটা খুলবে। তো এটা আমি আগেই বলেছি, আব্দুল সালাম সাহেব একদম নিশ্চিত যে ফাইল হয়ে গেছে। যদি আন্দোলন না থাকে তাহলে সেটা প্রকাশ সঙ্গে সঙ্গে হয় না। এইবার যে আন্দোলনটা হচ্ছে দেখলাম বেশিরভাগ পার্শ্ব শিক্ষকের
নেতা নেত্রী সব হাজির আছেন। শামীম ভাইকে দেখেছি, বা মনোরঞ্জন, যাই হোক ওনার নামটা আমি অত ভালোভাবে বলে, মনোরঞ্জন বাবু দেখলাম। তো যাই হোক, ভুল হতে পারে, নামটা আমি অত বুঝতে পারলাম না দূর থেকে। তো যাই হোক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই 2-4টি কথা আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলাম। আপনারা প্যারা টিচার যেনারা আছেন তেনারা এই আন্দোলনে সামিল হন। দেখুন, আন্দোলন না থাকলে কিচ্ছু হবে না, সে ফাইলই থেকে যাবে। তো এতদিন ডক্টর আব্দুল সালাম মহাশয় বুঝতে পারেননি, এখন উনি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।